নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো সকালের জন্যে ব্রেকফাস্ট অথবা বিকেলেও চায়ের সাথে আপনারা খেতে পারেন দারুণ মজাদার এই নাস্তাটা। আসলে সকালে বিকেলে আমাদের তো নাস্তা খেতেই হয়, আর এই নাস্তাটা যদি এতটা মজার হয় তাহলে সকাল বিকালটা অবশ্যই জমে যাবে। এবার প্রথমে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি, আর খুব অল্প উপকরণ লাগে এই নাস্তাটা তৈরি করতে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এখানে আলু আর গাজর দিয়ে দিলাম। আলুটা খুব ছোট ছোট করে দিয়েছি, গাজরটাও। এবার আমি সব মশলা দিয়ে দিলাম। মশলা বলতে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি আরও অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম আদা গুঁড়া, আর একটু রসুনও আমি গ্রেট করে দিয়ে দিব। আমি সব মশলা এখানে ইউজ করেছি, তবে খুব অল্প অল্প করে। এবার 2 টুকরা রসুন আমি গ্রেট করে দিচ্ছি। এবার আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলার সাথে গাজর আর আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু আমি আগে দিয়েছিলাম ধনিয়া গুঁড়াটা দিয়েছিলাম, আর এবার দিয়ে দিলাম জিরে গুঁড়া। এবার ঢেকে একটু আলু আর গাজরটাকে সিদ্ধ করে নেব। গাজর আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কষানো খুব ভালো হয়েছে। এবার খুব অল্প জল দিয়ে আমি রান্নাটা করে নেব। আসলে শুকনা শুকনা করে রান্নাটা করতে হবে। আমি একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে অবশ্য আমি কাঁচামরিচ কুচানো দিইনি, ঝালের জন্য আমি খুব অল্প মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে মরিচ কুচি ইউজ করতে পারেন। এবার আমার রান্নাটা শেষ। আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো। আসলে এই ভাজিটা দিয়ে সকালবেলা এমনিও রুটি অথবা পরোটা খেতে ভীষণই ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার নাস্তাটা বানানোর জন্য পুরটা পুরো রেডি। এবার আমি পুরটা ঠান্ডা করে নেব, তারপর আমি নাস্তাগুলো বানিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা রুটি বানানোর জন্য ডো বানিয়ে নিই। আমি দিয়ে দিলাম, আমি 1 কাপ না, ঠিক 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এবার ময়দাটাকে একটু ময়াম দিতে হবে। ময়দাটা খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটাও আমার বানানো হয়ে গেছে। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর এবার ময়দাটাও রেস্ট হয়ে গেছে। আমি এবার এই ময়দা মাখা দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। আমি প্রথমে ময়দাটাকে একটু হাত দিয়ে ডলে নিয়েছি, তারপর যে কয়টা বানাবো মাঝখান থেকে লেচি কেটে নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে রুটিগুলোকে বেলে নেব। আমি একটু বড় বড় করে এই রুটিগুলো তৈরি করব, তাহলে পুরটা ভিতরে দিলে একটু বড় হবে আর খেতে ভালো লাগবে। আর রুটিটা খুব পাতলা করা যাবে না। এবার সেই তৈরি করা পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে রুটিটাকে আমি ভাজ করে নিব। আসলে প্রতিদিনই ঘুম থেকে উঠে কী নাস্তা বানাবো, কী করব, রুটি পরোটা এইসব চিন্তাই মাথায় থাকে। আর
একঘেয়েমি রুটি পরোটা না বানিয়ে যদি মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু বানানো যায় তাহলে মনটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় প্রথমে হালকা ভেজে নেব, তারপর আমি তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার নাস্তাগুলো আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি, তারপর একটু একটু করে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণই মজার হয়েছিল। এবার আমি অবশ্য দুইভাবেই ভেজেছি, আপনারা যে কোনো একভাবে ভেজে নিলেই হবে। আমি প্রথম দুটো তেল ছাড়া একবার ভেজে তারপর তেলে দিয়েছি, আর এই তিনটে আমি একবারে তেলে দিয়ে দিয়েছি। দুইটা আইটেম খেতেই দারুণ লেগেছে। এবার একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে এভাবে একবার নাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, পুরোটা পরোটা জুড়েই ভিতরে পুর ভরা।